এই মেয়েটার লজ্জাস্থানে একটা মাংস বাড়ছে, কোনো পুরুষ সহবাস করার মতো উপযুক্ত না। কি হয়েছে বলেন তো আপনি? যৌবনের কোনো জ্বালা নাই, ওরে নিয়ে সহবাস করতে পারি না একদিন ভাই। তার সহবাস করা যায় না, হ্যাঁ এমন সমস্যা। বিয়ের সাজে প্রস্তুত বর, বাড়িতে বাজছে আনন্দের গান। ঠিক সেই মুহূর্তে দরজায় হাজির প্রথম স্ত্রী, আর কয়েক মিনিটের মধ্যেই বিয়ে বাড়ি পরিণত হলো রণক্ষেত্রে। চাঁদপুরের ফরিদগঞ্জ প্রায় 17 মাস আগে পারিবারিকভাবে বিয়ে করেন রুবেল ও রিমা। বিয়ের পরপরই রুবেল পাড়ি জমান প্রবাসে। সবকিছুই স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু কয়েক মাস আগে দেশে ফিরে হঠাৎ স্ত্রীর বিরুদ্ধে তোলেন গুরুতর অভিযোগ। আমার বিয়ে হয়েছে 17 মাস। কার সাথে? রিমার সাথে। হ্যাঁ, ওর সাথে বিয়ে হয়েছে 17 মাস। কি অবস্থা? ওনারকে অনেকবার আমি ডিভোর্স দেওয়ার জন্য প্ল্যান করছিলাম, ওনারা কোনো রাজি হয় না। বসার জন্য বৈশা একটা সমাধান করবো, নিয়ে আসবো, এরা কোনো রাজি হয় না। অনেকবার ট্রাই করছি আসার জন্য, এই চাচ্ছু দাঁড়ে ছিল, ওরে দিয়ে বসার সমাধান চাইছি আমরা, বসে নাই। আমারও বলছে যে হ্যাঁ নাকি লোক আছে, নেতা টেতা আছে। তার দাবি তার স্ত্রী শারীরিকভাবে অক্ষম, শারীরিক কোনো চাহিদাই তার মধ্যে নেই, কোনো আকাঙ্ক্ষাই তার মধ্যে কাজ করে না। বিয়ের পর একদিনের জন্য শারীরিক সম্পর্কে মিলিত হতে পারেননি তারা। সে সংসার করার উপযোগী নয়। এই মেয়েটার লজ্জাস্থানে একটা মাংস বাড়ছে, কোনো পুরুষ সহবাস করার মতো উপযুক্ত না। এই মেয়ের শারীরিক চাহিদা নাই। আমি 17 মাস হয়েছে সংসার করতেছি, ওর ভিতরে কোনো যৌবনের কোনো জ্বালা নাই, যৌবনের কোনো কিচ্ছু নাই। আমি ওরে নিয়ে সহবাস করতে পারি না একদিন ভাই, খুদার কসম করে কইছি, আমি একদিন সহবাস করতে পারি না ওর সাথে। হ্যাঁ মানে শারীরিক সমস্যা লাগে, তার সহবাস করা যায় না, হ্যাঁ এমন সমস্যা। তো আমরা এগুলো ডাকছি অনেকবার বসার লাগে, এরা বসে না। তার বসে না দেখে আমরা কোর্ট থেকে তালাকনামা পাঠাইছি। পাঠানোর পরে এরা আমাকে কোর্ট মামলা করছে, আর তারপরে আমরা কোর্টে বসবো, তাহলে তো এরা আমাকে পারিবারিক কোনো সমস্যা নাই। এরা কোর্টে মামলা করছে, আমরাও কোর্টে গেছি, কোর্টেতে এরা মীমাংসা হইব। এরা দফা দফা আমার বাড়িতে। বিয়ে হয়েছে কত বছর আগে? 2 বছর হয়েছে বিয়ে হয়েছে। কাবিন কত ছিল? কাবিন হয় না, 17 মাস। আপনি বলছেন মীমাংসা হবে এই কথাটা বলছেন, মীমাংসা কি এখনো হয়েছে? হ্যাঁ আমরা তালাকনামা পাঠিয়ে দিছি, এরা কোর্টে মামলা হইতাছে, কোর্টের ভিতরে সমাধান হইতাছে। স্ত্রীর বিরুদ্ধে এমন অভিযোগ তুলে তাকে বাবার বাড়িতে রেখে আসেন রুবেল। কিছুদিন পর কোর্টের মাধ্যমে তাকে দেন তালাক। পরে আমি কোর্টের মাধ্যমে মামলা করছি যে আমি তালাকনামা দিছি, ঠিক আছে, ওদের কাছে। ওরা তালাক গ্রহণ করছে, গ্রহণ করার কোনো সারা শব্দ নেই। তারা আবার যৌতুক নিয়ে আমার কাছে বলছে আমি নাকি যৌতুকের জন্য বই ফিরাইতাম। সব বিস্তারিত এই যে আপনার হচ্ছে হেলাল খান, উনি আসছে তদন্ত করার জন্য। এখানে আপনার আসার